নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শনিবার থেকে মা কামাখ্যা মন্দিরে শুরু হলো অম্বুবাচী মেলা, ভক্তদের ভিড় উপচে পড়েছে। বেরেঙ্গা নাথপাড়ার বাঁধ নিয়ে কোনো ধরনের ভয়ের কিছু নেই, জানালো জলসম্পদ বিভাগ। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। 5 কোটি টাকার হেরোইন সহ আটক এক পাচারকারী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ অসুস্থ, বাড়িতে চলছে চিকিৎসা। বেথুকান্দি বাঁধের কারার পার অংশের কাজ করতে গিয়ে হুমকির সম্মুখীন হচ্ছেন ঠিকাদার। এবারে আজকের সংবাদ বিস্তারিত। আজ শনিবার থেকে শুরু হলো অম্বুবাচী। 3 দিন চলবে এই উৎসব। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হয়েছে 22 জুন 7 আষাঢ় এবং 25 জুন 10 আষাঢ় সমাপ্তি হবে। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। অম্বুবাচী প্রবৃত্তির সময় হলো 22 জুন শনিবার সকাল 8:43। মেলা চলবে আজ থেকে 25 জুন পর্যন্ত। সেই অনুযায়ী মঙ্গলবার 25 জুন রাত 9:07 শেষ হবে অম্বুবাচী মেলা। প্রতিবারের মতো এবছরও ইতিমধ্যেই অসংখ্য ভক্ত মা কামাখ্যা ধামে ভিড় করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসেছেন। দেশ বিদেশের বহু সাধু সন্ন্যাসী ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসন ইতিমধ্যেই অম্বুবাচী মেলার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। যথারীতি ভক্তদের সেবা দিতে জেলা প্রশাসন বিভাগ পদক্ষেপ নিয়েছে। নগর পুলিশের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলেছে। পুলিশের মহাপরিচালক জিপি সিং বলেন, মন্দির ও ভক্তদের নিরাপত্তার জন্য 3 স্তরের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বেরেঙ্গা নাথপাড়ার বাঁধের সংস্কার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। 2-1 দিনের ভেতর বাঁধের কাজ সম্পন্ন হবে। বাঁধে মাটি ফেলালো ও জিও ব্যাগ ও পার্ক পাইনের কাজ চলছে। কয়েকদিনের আগে বেরেঙ্গা নাথপাড়ার বাঁধের কিছু অংশ নিচের দিকে চলে যাওয়ার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু বর্তমানে এই অংশ নিয়ে কোনো ধরনের ভয়ের কারণ নেই বলে শিলচর জলসম্পদ বিভাগের কার্যবাহী বস্তুকার আবু ইউসুফ মোহাম্মদ কে জামান জানিয়েছেন। এদিকে সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নাজিব হোসেন বরভুইয়া জানান, বাঁধ সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। 2022 সালে এই অংশ নিয়ে জল প্রবেশ করেনি। এবার একটি অংশ নিচের দিকে চলে যায়, তবে বিভিন্ন পোর্টালে বাঁধ ভেঙে যাবে বলে আতঙ্ক তৈরি করা হয়েছিল। সত্য তুলে না ধরায় শিলচরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া উচিত হয়নি। তিনি জানান, ভেঙে যাওয়ার মতো তেমন কিছু হয়নি। বর্তমান মাটি ফেলে বাঁধের উচ্চতা করা হয়েছে এবং জিও ব্যাগ দিয়ে কাজ শেষ করা হবে। তিনি বলেন, এখন কোনো ধরনের আতঙ্ক নেই। উল্লেখ্য, বেরেঙ্গা নাথপাড়ার বাঁধের সংস্কার কাজ পরিদর্শনে আসার কথা রয়েছে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার। রবিবার কাছাড় জেলার বন্যা পরিস্থিতি ও বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করবেন বলে খবর। নমস্কার, আমি গৌতম তালুকদার। এখন আমি CNN 24 থেকে আমি বেরেঙ্গা নাথপাড়ার এই যে ইএনডি বাঁধের এখানে আছি। আমরা আজকে এখানে আপনাদেরকে দেখাবো গত কয়েকদিন ধরে যে এখানে যে একটা প্যানিক সৃষ্টি করা হয়েছিল যে বাঁধ ভেঙে গেছে বা বাঁধ ভেঙে যাওয়ার পরে শিলচরে বন্যা হবে, এটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কাজ পুরো কমপ্লিট হয়েছে। আমার সঙ্গে আছে রাজু চৌধুরী। রাজুকে আমি বলবো কিছু কাজ দেখানোর জন্য, বা এখানে যারা কাজ করছেন উনি বললেন যে কিছু পোর্টাল চ্যানেলগুলো আসছে, এসে এখানে কিছু মিথ্যা কথা তুলে ধরছে এবং কিছু লোক আছে যারা বাঁধের কিছুই মানে ক্ষতি হয়নি, মধ্যেখানে একটু ডেবে ছিল, ওটা এখন পরবর্তী সময়ে এটা ঠিক করা হয়েছে। প্লাস বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং যারা আছেন দায়িত্বে তারা সবসময় এখানে নজর রাখছেন। ইতিমধ্যে এখানে যে মাটি ফেলানোর কাজ শেষ হয়ে গেছে। এখন নিচে বালু দেওয়া হয়েছে এবং জিও ব্যাগ ফেলানো হয়েছে। আমি রাজুকে বলবো এদিকে একটু দেখানোর জন্য। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মাটি ফেলানোর কাজ শেষ। এই 2-3 দিনের মধ্যে এই কাজটা শেষ হবে।
বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। যারা এই আফুয়াটা ফেলাইছে এরকম কিছু এখানে ছিল না। এখানে আগে 2012তে একটা কাজ স্যাংশন হয়েছিল প্রোটেকশনের কাজ, এটা কাজটা করা হয়েছে 16। এই প্রোটেকশনের সময় প্রোটেকশনটা কয়েকটা কন্ট্রাক্টর যে প্রোটেকশনের কাজটা করছেন না, লুজ ডাম্পিংটা করছেন না, যার কারণে এখানে ডাবছে, এটা ভাঙছে না ডাবছে। আর 2022 যখন আমরা পুরা কাঁচার ডুবাইল আসলো, এই জায়গাটা জল আসলো না, মানে এই জায়গাটা অলরেডি হাইটেলের জায়গা, এটা লইয়া কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। বেরেঙ্গার যেহেতু বান আছে, যে 22 যে মাটির কাজটা করা হয়েছে, বানটা অনেক উচ্চা হয়েছে, উচ্চার কারণে এই যে মধ্যে জল যখন আসলো তখন মানে টাউন সব কিছু মানে বাড়ছে, মানে জলের হাইট যেটা আসলো বিগত দিন দিন বেশি আসলো। কাজটাও ভালো হয়েছে, ডিপার্টমেন্ট প্রচুর লাগিয়ে দেখে, একটু করলেও মানে তারা প্র্যাকটিক্যাল তারা কাজ করে। এবার কোন জায়গায় ফাটল দেখা দিছিল এরকম? বেরেঙ্গা নাচপাড়া যেটা আসলো এটা ফাটল দিছিল না, এটা ডাবছিল। সবে কইছে বানটা ভাঙ গেছে, বানটা ভাঙছে না, এটা নিচে ডাবছিল। এই ডাবাটা এখন আপাতত বন্ধ করা হয়েছে, মানে এটার লাগে কোনো জল বাড়লে কোনো টেনশনের কারণ না। এটা আমি নিজে কইলাম আর কি, আমি এই জিপির পঞ্চায়েতের প্রতিনিধি নাজিব হোসেন বড়বিয়া, আমার এই বান্ধব লগে কাজ করে করে মানে অভিজ্ঞতা হয়েছে যে এটা কোনোদিনও যেত না। এটার সামনে একটা বাঙ্গন আসলো, এটা বন্ধ করা হয়েছে, আর এটাও নিশ্চিন্ততা হয় না, এখন কিচ্ছু হইবে না, মানে কাজ চলে না। কয়দিনের মানে কাজ শেষ হয়ে যাব? কয়দিন কাজ শেষ। এখন আমরা প্রোটেকশন দিয়ে রাখি রিভার সাইডে, আর কোম্পানি ফালাইয়ার বস্তা ফালাইয়ার, মাটির কাজ শেষ, বানটা কয়দিনে কমপ্লিট হয়ে যাব? এর মধ্যে আর 1-2 দিন লাগবে, শেষ হয়ে যাবে। আপনার এই কাজ করতে কোনো অসুবিধার সম্মুখীন হন? আমরা এখানে তো কোনো অসুবিধা নাই, আমরা এখানে মানুষগুলো ভালো, সব কিছু সব লাগিয়ে থাকি, কিন্তু বাইরে থেকে না সোশ্যাল মিডিয়া লইয়া অনেক ফেসবুকরা বার হয়েছে, ফেসবুকও দিয়া তার লাইভ বাড়াইতে করে, তার করতে করি, মানে আতঙ্ক ফেলায়, মানে আমি প্যানিক সৃষ্টি হয়। হ্যাঁ, প্যানিক সৃষ্টি করে, মানে এটাও একটা প্রবলেম। আর কোনো 2 নম্বর কোনো প্রবলেম নাই আমরা এখানে। ডিপার্টমেন্টের তরফ থেকে যারা কেউ আইছিল? হ্যাঁ, প্রচুর থাকে। একটু আগে ইঞ্জিনিয়ার স্যার আসলা, এসডিও স্যার আসলা, রাতেও আইন, একটা তো আইন, দেড়টা তো আইন, আই আমার লোক কন্ট্যাক্ট কোনো সব ফটো আছে, যে সময় আই কেন ফটোটা নিয়ে জিওটেক ফটো সব আছে, তারা মানে খুব বেশি মানে চেষ্টা নিয়ে থাকে, সবসময় তারা লাগিয়ে থাকুন। আমার দেখা মতো আমি ফ্লাড কন্ট্রোলের লগে যেদিন জড়িত আছি তখন থেকে দেখিয়ে থাকি, মানে তারা যেটা চিন্তাধারা সবসময় ভালো চিন্তাধারা থাকে ডিপার্টমেন্টের। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। কাছাড় পুলিশের শুক্রবার রাত গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শালচাপড়া এলাকা থেকে একটি AS11 EC4513 নম্বরের একটি অটো গাড়ি তল্লাশি চালিয়ে 47টি সাবানের বাক্স থেকে 974 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন জব্দ করে পুলিশ। সঙ্গে আটক করা হয় 24 বছর বয়সী শিরুক উদ্দিন লস্কর নামে এক যুবককে। একজন ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে 47টা সাবানের বাক্স থেকে 974 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। সে ভাগাবাজার হাওয়াইথাং এলাকার বাসিন্দা। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা হবে বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাইল মাহাদ্দা। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান অব্যাহত আছে, আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱা পুৱতি নিশা আমি এটা বিশেষ সূত্ৰৰ পৰম খেদি আমি এটা অভিযান চলাইছিলোঁ। আৰু এই গোটেই অভিযানটো চলিছিলে শালচাপৰা অঞ্চলত, এই সদৰ থানাৰ এলেকাধীন শালচাপৰা অঞ্চলত নেশ্যনেল হাইৱে 37 নেশ্যনেল হাইৱেত এটা অভিযান চলিছিলে। আৰু এই অভিযান কালত আমি এখন অটো ৰিক্সা, আৰু অটো ৰিক্সাখন বাঘা ধলাই অঞ্চলৰ পৰা আহি আছিলে। অটো ৰিক্সাখনৰ নাম্বাৰ হ'ল AS11 EC4513। এই অটো ৰিক্সাখন আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, অটো ৰিক্সাখন আমি ধৰোঁ, আৰু অটো ৰিক্সাখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত ইয়াত থকা এজন ব্যক্তি, মানুহজনৰ নাম হ'ল চিৰুকুদ্দিন লস্কৰ। চিৰুকুদ্দিন লস্কৰ 24 years, son of ৰফিকুদ্দিন লস্কৰ,
ধলাই অঞ্চলৰ হাৱাইথাং নামৰ গাঁৱৰ তেওঁ ব্যক্তি। সেই ব্যক্তিজনকো আমি লগতে ধৰোঁ আৰু ধৰাৰ লগতে যেতিয়া আমি অটো ৰিক্সাখন খানতালাচি চলাওঁ, তাত চাৰ্চ কৰোঁ। চাৰ্চ কৰোঁতে আমি 47 নাম্বাৰ্ছ অফ চ'প কেছেছ, মানে 47 নাম্বাৰ্ছ অফ চাবোনৰ বাকচত ছাছপেক্ট টু বি হিৰ'ইনছ থকা আমি পেকেট জব্দ কৰোঁ। আৰু সেইখিনিক আমি তাতে জব্দ কৰাৰ লগতে আমি সেইখিনিত যিখন অটো ব্যৱহাৰ কৰিছিলে এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি সৰবৰাহ কৰিবৰ কাৰণে, সেই গাড়ীখিনিকো আমি তাত জব্দ কৰোঁ। আৰু গোটেই অভিযানটোত আমি যিটো আমাৰ পৰিমাণৰ আমি লাভ কৰিছোঁ, যিটো হিৰ'ইন আমি লাভ কৰিছোঁ, তাৰ পৰিমাণ হ'ল 974 গ্ৰামছ। 974 গ্ৰামছ, ইট ইজ এবাউট 1 কিলোগ্ৰামছ অফ হিৰ'ইন। আৰু আমি তাত জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই হিৰ'ইনখিনিৰ যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী, এইখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 5 কোটিৰো অধিক টকা হ'ব। গতিকে গোটেই অভিযান কালত আমি এইখিনি বস্তু আমি বৰামদ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে যিসকল লোক আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ আছে বা জড়িত হৈ আছে, তেওঁলোকক ধৰিবৰ কাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। আৰু এই যি অভিযান চলিছিলে, এই অভিযানৰ যি প্ৰাইমা ফেচি, যে প্ৰাৰম্ভিক তদন্তত আমি দেখা পাইছোঁ যে এই সামগ্ৰীখিনি, বৃহৎ পৰিমাণৰ যিখিনি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনি নিচাযুক্ত সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ ইয়ালৈ আহিছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেৰে অন্য এক চুবুৰীয়া ৰাজ্যলৈ লৈ যোৱাৰ পৰিকল্পনা। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন উত্তর পূর্বাঞ্চলের বিজেপি দলের অন্যতম প্রতিষ্ঠাতা তথা বিজেপির পিতামহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কনাদ পুরকায়স্থ জানান, মঙ্গলবার বাথরুমে পড়ে যান বাবা কবীন্দ্র পুরকায়স্থ। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, করা হয় সিটি স্ক্যান। তারপর চিকিৎসকরা জানান তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে বাড়িতেই চিকিৎসা চলছে কবীন্দ্র বাবুর। এদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন ডক্টর অভিজিৎ স্বামী, ডক্টর তীর্থঙ্কর রায় ও ডক্টর ডিজে শর্মা। চিকিৎসকরা জানিয়েছেন কবীন্দ্র পুরকায়স্থের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শিলচর শহরতলির বেথুকান্দি বাঁধের কারার পার অংশের কাজ করতে গিয়ে হুমকির সম্মুখীন হচ্ছেন বরাতপ্রাপ্ত ঠিকাদার নাজির হোসেন লস্কর। তিনি জানান, কারার পাড়ের একটি অংশ নিচে চলে যাওয়ায় বিভাগীয় পর্যায়ের সংস্কারের কাজ করছেন তিনি। বস্তা সহ পাইপ দিয়ে বাঁধ সংস্কারের কাজ চলছে, সপ্তাহের ভেতর কাজ শেষ হবে। তিনি জানান, কদিন থেকে বেথুকান্দি এলাকার পেশায় অটো চালক রাজন হোসেন মজুমদার পিতা আবুল হোসেন মজুমদার বাঁধের কাজে বাধা দিচ্ছেন। এদিকে কাজের শ্রমিক সহ তাকে গালাগালি করেছেন। এ ব্যাপারে শিলচর সদর ওসি অমৃত সিং এর কাছে নালিশ জানিয়েছেন তিনি। নজির বলেন, সরকারি নির্দেশে তিনি কাজ করছেন, এভাবে কাজে বাধা দেওয়া হলে তিনি সময় মতো কাজ শেষ করতে পারবেন না। তাই শীঘ্রই অভিযুক্ত রাজীব মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন তিনি। রাজন মজুমদার এ অটো চালায়, তার বাবা হইল আবুল হোসেন মজুমদার, তার বাসা হইল কারার পার। এ ছোট বাচ্চা, এখানে আওয়ার বাদে অফিস স্টাফরে গালাগালিও করে, আমরা লেবার ডে গালাগালিও করে, আমার নাম ধরিও গালাগালিও করে। কি কয় তার ভাগ হয়ে আটিতে পারে না, এনে আসে না, কিন্তু মালুক যাইটা কোনো একটা গুন্ডামি করে। আমি পুলিশ প্রশাসন অফিসারকে জানাইছি, তার নম্বরও দিছি, তার নাম দিছি, তার বাবার নাম দিছি, সব দিছি। আপনার চ্যানেলের ধরতে গিয়ে আমি কইয়ার তারে যদি ভিতর ব্যবস্থা অ্যারেস্ট না করা হয়, কাজগুলো আমরা বন্ধ রাখ। মানে সরকারি কাজও বাধা দেয়? সরকারি কাজও বাধা দেয়। কি নাম তার? রাজন মজুমদার, বাবার নাম হইল আবুল হোসেন মজুমদার, খারার পার বেরেঙ্গা পাতে। তারে যদি অ্যারেস্ট না করা হয়, আমরা 2-1 দিন ভিতর থেকে কাজ পুরো বন্ধ রাখবো। এতে কাজ না খতম না ভাঙ্গে যাও, তারে অ্যারেস্ট যাতে না করা হইব, আমরা কাজ খতম। আমরা প্রশাসনেও জানাইছি, ডিপার্টমেন্টেও জানাইছি, সব জানাইছি। ওসি স্যারটা আমি নিজের নামও সব দিছি, ওসি স্যার হয়েছে নাম দিবার লাগে। আও পর্যন্ত অ্যারেস্ট হয়েছে না,
অ্যারেস্ট না হইলে এখানে কোনো কাজ হইতো না। মূল কন্ট্রাক্টর মারা যাওয়াতে সুভাষনগরে নির্মীয়মান অমৃত প্রকল্পের ওভারহেড ট্যাঙ্কার নির্মাণের দায়িত্ব নিলেন সঞ্জয় রায়। গত 2 বছরে এই নির্মাণ কার্য অনেকটাই পিছিয়ে পড়েছিল, ফলে জবাবদিহি করতে হচ্ছিল বিধায়ককে। নির্মাণ কার্য ধীর গতিতে চলায় স্থানীয় জনগণ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শনিবার। শিলচর সুভাষনগর অগ্রণী খেলার মাঠে পাশে নির্মীয়মান এই ট্যাঙ্ক পরিদর্শনে যান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি তার বক্তব্যে জানান, আসন্ন দুর্গাপূজার আগে এই ট্যাঙ্ক থেকে জল পরিবেশন করা সম্ভব হবে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রথম সনমণ্ডল এর বাস্তুকার প্রদীপ দে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সঞ্জয় রায় সহ স্থানীয় বিজেপির কর্মকর্তারা। এদিকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কাছাড় জেলার বেস্ট কন্ট্রাক্টর এর পুরস্কার পেলেন ঠিকাদার সঞ্জয় রায়। শুক্রবার জেলা শাসকের কার্যালয়ের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। কাছাড় জেলায় যে সকল জল প্রকল্পের কাজ চলছে, বিশেষ করে শহরাঞ্চলের জন্য অমৃত এবং গ্রামাঞ্চলে জল জীবন মিশনের কাজগুলি সঠিক সময়ে সফলতার সঙ্গে সম্পূর্ণ করেন ঠিকাদার সঞ্জয়। ফলে এই কাজে কৃতিত্বে খুশি হয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও শনিবার তাকে সম্মান জানান। বেস্ট কন্ট্রাক্টর হিসাবে পিএইচইএ গতকালকে দেখছি ডিসির অফিসে তারা জানাইছে। তো আমার তরফ থেকে সঞ্জয়রে আমি আজকে সম্মান জানাই। বেস্ট কন্ট্রাক্টর, খুব বড় সম্মানের ব্যাপার। আপনারা সবাই অবগত আছেন যে 2021-এ আর আমি নির্বাচিত হওয়ার পর প্রথম বিধানসভায় শিলচরের 4টি ওভারহেড ট্যাঙ্ক নিয়ে কথা বলেছিলাম। 2019 সাল থেকে যে কাজ চলছিল সেই কাজের যতটুকু প্রগ্রেস হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম প্রগ্রেস ছিল, সেই নিয়ে কথা বলি। বিভাগীয় কর্তৃপক্ষের সাথে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমরা জানতে পারি যে কন্ট্রাক্টর সুইসাইড করেছিলেন। আর মন্ত্রী মহোদয় তদানীন্তন সময় রঞ্জিত দাস ছিলেন, ওনাকে আমি অনুরোধ করেছিলাম, তারপর রিটেন্ডার হয়েছিল। রিটেন্ডার আমরা দেখলাম যে শহরের 3টি ওভারহেড রিটেন্ডার হয়েছে, কিন্তু সুভাষনগরটা হয়নি। তো বাকি 3টা কমপ্লিট হয়ে গেছে। যিনি কন্ট্রাক্টর উনি কাজ করেছেন, ভালো কাজ করেছেন। এবার মাননীয় মন্ত্রী, আমাদের গার্জিয়ান মিনিস্টার জয়ন্তমল্ল বড়ুয়া পিএইচই মিনিস্টার হওয়ার পর আমি ওনাকে অনুরোধ করি, তার কথায় সাড়া দিয়ে মন্ত্রী মহোদয় এটাকেও সুভাষনগরের যে ওভারহেড ট্যাঙ্ক সেটাকেও টেন্ডার করেছেন। আজকে আমরা এখানে পরিদর্শন করতে এসেছি যে কতটুকু কাজ এগিয়েছে। আমরা দেখলাম যে মোটামুটি 80% কাজ এগিয়েছে। আমাদের বিভাগীয় যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে দাদা রয়েছেন উপস্থিত, দাদাকে জিজ্ঞেস করে জানতে পারি, বা এখানে এসডিও রয়েছেন, এসডিওকে জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি যে মোটামুটি 80% কাজ হয়েছে। আর বাকি 20% কাজ কন্ট্রাক্টরও রয়েছেন। সবাই সাথে কথা বলে সেটা বুঝতে পেরেছি যে পুজোর আগে আমরা এত অঞ্চলের মানুষকে পানীয় জলের মানে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের জন্য আমরা একটা উপহার দিতে আমরা যাচ্ছি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এখানে দাদা 4.5 লাখ লিটার, 4.5 লক্ষ লিটার। কতটা পরিবার উপকৃত হবে? 2000 মতো এরিয়া কমপ্লিট, মানে আমরা বলতে পারি যে সুভাষনগর অঞ্চল পুরো এরিয়াটা কভার করবে। আর অমৃতের পাইপলাইন ইতিমধ্যে লে করা হয়েছে। শুধু এটা এই ওভারহেড ট্যাঙ্কটা কমপ্লিট হওয়ার পর, কনস্ট্রাকশন ওয়ার্ক কমপ্লিট হওয়ার পর টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে, সেগুলো আমরা যাতে পুজোর আগে ওভারকাম করতে পারি তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার,
এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। অশান্ত মণিপুর যেন শান্ত হতে চাইছে না। বুধবার রাতে জিরিবাম এবং তামেলং জেলার সীমান্তবর্তী এলাকায় একটি পুলিশ চৌকি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। সুরক্ষা বাহিনীর সঙ্গে প্রচন্ড গুলাগুলি সংঘটিত হয়। এদিকে এখন পর্যন্ত জিরিবামের অবস্থা থমথমে। শহর সংলগ্ন এলাকায় 6টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আশ্রিতের সংখ্যা প্রায় 1000-এর উপর। বিদ্যানগর শিবিরের 106 বছরের দেখা গেল। মণিপুর রাজ্যের উপদ্রুত এই এলাকা থেকে শিলচরের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন। जून हमारे जिरीबाम के लिए बहुत बड़ा दुर्घटना हुआ, जो सोगम शरद नाम को हाईजेक करके रास्ते से वो पकड़ के उसे गला काट दिया। तो ये 5 बजे शाम के 5 बजे जैसे भी हुआ था, तो 7:30 बजे में उसका मारने का समय मिला, मतलब खबर मिला। तो जिरीबाम का जो प्रजा है, इनोसेंट प्रजा लोग है, बहुत गुस्सा हो गया। तो उसके बाद उसके दिन में ही कुछ तो प्रजा जो मैनिपुलेट किया है हम लोगों को ऐसे करने के लिए, तो कुछ प्रजा तो यहाँ 1 साल से पहले घटना हुआ मणिपुर में मैतेई के बीच में रहने वाला जो घर है बचा के रखा है, हम सबने बचा के रखा है। तो उस दिन गला काटने लगा तो हम प्रजा लोगों को हम संभाल नहीं पाए।
तो उन लोगों का थोड़ा कुछ घरों को जलाया। उसी ही दिन में वो गला भी काट दिया, ऊपर से हमारे बहुत सारे घर जलाना शुरू कर दिया। 7 तारीख के जैसे 10 बजे रात का उधर बुतांगखाल में 3 घर जला दिया मणिपुरी लोगों का, मैते लोगों का। और कुछ देर घंटा या 45 मिनट के बाद में ये हरिनगर में दोबारा जलाया। ये जो हरिनगर होता है उसके वो बोरोबेका पुलिस स्टेशन से सिर्फ 6 किलोमीटर 7 किलोमीटर ऐसे की मतलब दूरी है, डिस्टेंस है। तो वो जो लमताई खुनो हरिनगर लमताई खुनो मधुपुर वो सब पहुंचने वाला सिर्फ 2 ही किलोमीटर था। तो सरकार को हमने खबर दिया, उसके हेल्पलाइन को खबर दिया, तो उसने कहा कि उधर ये संभावना हो सकता है कि बुतांगखाल में जलाया, बाद में हरिनगर में जलाया, तो उधर लमताई खुनो वगैरह जहाँ मैतेई माइनॉरिटी जो ज़्यादा रहता है उधर पहुँच सकता है। तो हमने खबर दिया 12 बजे ऐसे में, मतलब यहाँ जो होता है कुकी मार कहेंगे हम, चिन कुकी नहीं कहेंगे, जो कुकी नहीं कहेंगे, यहाँ मार ज़्यादा रहता है। कुकी लोगों से मिलके वो उसने जलाना शुरू कर दिया। जलाना शुरू करने से पहले बहुत सारे लाइव बुलेट्स और बम बार किया। तो उधर हमारा स्टेट फोर्स बहुत कम थे, मतलब बहुत कम थे। पुलिस और बीडीएम मिलके अप्रोक्सीमेटली 15 जैसा ही रहता था, और IRB रहते थे। वो तो इतना उसका उन लोगों को मतलब ऑर्डर नहीं मिला कि उसको उनके पास जवाब दे, तो वो भी भागने लगे। तो घर जला दिया, कितने जला दिया, जो लमताई खुनो में सारा की सारा एक भी घर बचा नहीं है। 65 घर जला दिया उस रात। लूट करने के बाद जितना जो मूल्यवान चीजें हैं वो लूट करके वो जलाना शुरू कर दिया। बाद में नारायणपुर में तो ये तो एक दिन के बाद में बॉम्बार्ड किया, सिर्फ 6 घर में सिर्फ 5 घर बचाया अभी, और मधुपुर में 5 घर जला दिया, और बुतांगखाल में 3, ये तो पहले हो चुका था, हरिनगर में 2, और उधर इस पूर्व हिस्सा में वो जो हो रहा है घटना वो साउथ साइड में होता है, और पूर्व के हिस्से में 3 और घर जला दिया। कुल मिला के 73 जैसा हो गया, ऐसा जला दिया। में जो रैली हुआ था, क्या ये कानून है? सारा भारत अनदेखी कर रहा है। ये जो बात है, सारा भारत अनदेखी कर रहा है। ये क्यों? क्या हम मणिपुरवासी इंडियन नहीं है? क्या हम भारतवासी नहीं है? हम ये संदेश पहुंचाना चाहते हैं कि उस दिन जो पीस रैली में कोई सोफिस्टिकेटेड गन लेके आ सकता है, क्या आ सकता है? नहीं आ सकता है। नहीं आया तो हम सोचना था कि कुछ 2-3 दिनों में ये थम जाएंगे। ये सरकार क्या कर रहा है पता नहीं। মধ্য ধলাই রুকনিজিপির রাখাল টিলায় বিলটিলায় বাইক চোরের দৌরাত্ম্য প্রচন্ড বেড়ে গেছে। শুক্রবার গভীর রাতে বাইক চোরের দল রাখালটিলা গ্রামে হানা দিয়ে রাজকুমার রায়ের একটি স্কুটি নিয়ে যায়। এছাড়াও রাখালটিলা গ্রামের বিশাল গোয়ালা নামের আরেক ব্যক্তির এক জেট ইয়ামা বাইকটিও নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, কিন্তু যান্ত্রিক সমস্যায় বাইকটি কিছু দূর নিয়ে ফেলে যায় চোরের দল। ঘটনাটি তদন্ত শুরু করেছে পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ। আমি বিশাল গোয়ালা, আমার বাসা হইল রাখালটিলা। আমরা এখানে মানে বাইক রাখি বৃষ্টির কারণে রুকনি জিপি অফিস, এখানেও একটা মানে ঘর আসলো পুরাতন জিপি অফিস। বাইকটা এখানে রাখি বৃষ্টির কারণে আমরা মানে এখানে ঘরে মানে নেওয়াটা মানে সম্ভব নয়, অসম্ভব। এর জন্য আমরা এখানে রাখিয়া যাই গিয়া। কালকে গত রাত্রে আমরা এখান থেকে একটা স্কুটি চুরি হয়েছে, তার লগে আমার আসলো FZ বাইক। সেটাও মানে তারা নেওয়ার জন্য বেজান চেষ্টা করছে, তারপরে সেটা তারা মানে নিতে পারছে না। না নেওয়া মানে 100 মিটার রইব এখান থেকে, যেখান থেকে বাইক রাখি 100 মিটার দূরে তারা নিয়ে আমার বাইকটা মানে ওখানে রাখিয়া তারা চোররা গেছে গিয়া। তারপরে সকালে উঠার পরে রাজকুমার আইসে রায়, যার মানে স্কুটি তারা নিয়ে গেছে গিয়া। তো হ্যাঁ আবার পরে এখানে জায়গা নাই, তখন আমার ফোন করছে যে আমার বাইক নাই আর তার স্কুটি নাই। তখন আমি আইলাম, আইয়া দেখি যে হ্যাঁ সত্যি কথা, আমার বাইকও নাই, তার স্কুটিও নাই। পুলিশ জানাইছেন আপনারা? হ্যাঁ, পরে আমরা পালংঘাট আউটপোস্টে আমরা ফোন করিয়া আমরা কইছি যে ওরকম ব্যাপার, ওরকম হয়েছে, ওরকম চুরি হয়েছে। তখন তারা আইসে 2 জন, আইয়া এখানেও তারা সব কিছু ডিটেলস লইয়া গেছে।
তারপরে তারা কইছে একটা এফআইআর দেওয়ার জন্য। তারা এটা কে করে এইগুলা? লোকাল না, এটা বাইরে মানুষ? এগুলা তো এটাই তো আমরা জানতে চাই যেগুলা কেনে হর। আজ পর্যন্ত এরকম কিছু হইছে না। রাত্রে 12টা 11টা সন্দেহ কিটা লোকাল না বাইরে? এটা সন্দেহ তো আমরা এখন কিছু কইতাম পারি আর না। যতটুকু হইব মানে লোকাল হইব বা বাইরে হইব অত ওইরকমই হইব। কালকের যে ঘটনাটা হইছে এটা অত্যন্ত দুঃখজনক। মানে রাত্রে কয়টা হইব? রাত্রে এটা তো আমরা কইতাম পারতাম না। তাবো মোটামুটি রাত্রে বৃষ্টি যে সময় দিছে 2-2:30টার সময়, ওই সময় ঘটনাটা হইছে। আজকে কে লেগে হইছে এবং যে বা যারাই করুক, যেই হোক না কোনো দুষ্কৃতি, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যত জলদি হোক পাকড়াও করা হোক এবং শাস্তিজনকমূলক ওনাকে শাস্তি দেওয়া হোক। সমস্ত দেশের সাথে সক্ষম স্থাপনা দিবস পালন করলো সক্ষম দক্ষিণ আসাম প্রান্তের কাছাড় জেলা কমিটি। এদিন এনআইটিতে দিব্যাঙ্গ সেবা কেন্দ্র দিব্যাঙ্গ শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে সক্ষম কাছাড় জেলা সমিতি। সক্ষম স্থাপনা দিবসে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস সহ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের অরিজিৎ বিশ্বাস, সৌম্যজিৎ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই এই দিবসের মাহাত্ম্য বর্ণনা করেন সক্ষম দক্ষিণ প্রান্তের সম্পাদক মিঠুন রায়। এখানে বিভিন্ন সক্ষমের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের কাজ দেখে মুগ্ধ হয়ে রোটারি ডিস্ট্রিক্ট গ্রান্ট থেকে আগত 6টি সেলাই মেশিন সক্ষমের দিব্যাঙ্গ কেন্দ্রকে প্রদান করা হয়েছে। মক্কায় কাছাড়ের আরো এক হাজির মৃত্যু। মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে কাছাড়ের আরো এক হাজির মৃত্যু ঘটল। মৃত হাজি কাঠিগোড়ার বুরুঙ্গার বাসিন্দা মহিউদ্দিন, বয়স আনুমানিক 60 বছর। তিনি শুক্রবার রাতে মক্কায় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, হজ শেষে ঈদের দিন তিনি হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তার পরিবারে রয়েছেন স্ত্রী, 5 ছেলে ও 2 মেয়ে। এই মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, এর আগে গুসাইপুর এলাকার হাজি জালাল উদ্দিন লস্কর, বরখলার মৌলানা সৈফুদ্দিন বরভুইয়া ও জসির উদ্দিন মজুমদার প্রয়াত হন। বন্যার ত্রাণ থেকে বঞ্চিত বহু লোক। করিমগঞ্জ সদর সার্কেল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন জনগণ। এদিন ত্রাণ বন্টনের কারচুপির অভিযোগে উত্তাল করিমগঞ্জ সদর সার্কেল কার্যালয়। 7-8 দিন থেকে বন্যার জলের তলায় থাকা বেশিরভাগ বন্যাক্রান্তরা ত্রাণ সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন, এমন অভিযোগ সার্কেল কার্যালয়ের বিক্ষোভ দেখালেন বঞ্চিতরা। শনিবার সমাজসেবী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক ভুক্তভোগী জনগণ করিমগঞ্জ সদর সার্কেল অফিসার জয় ক্রিশ্চিয়ান এন্ড গামলাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে 8 দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্রে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে বানভাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বন্টনের ব্যবস্থা অবিলম্বে করো, বিশুদ্ধ পানীয় জল, শিশু খাদ্য বিতরণ, গবাদি পশুর খাদ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণের ব্যবস্থা, চাষিদের ক্ষতিপূরণ প্রদান, ত্রাণ সামগ্রী সঠিকভাবে বন্টন করা এবং বন্যা পরিবর্তিত সময়ে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করাও দাবি রাখেন। বন্যা বিধ্বস্ত কাঠিগড়ার বিভিন্ন গ্রামের অসহায় জনগণের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বন্টনের দাবি সহ গবাদি পশুর খাদ্য সামগ্রী বন্টনের দাবিতে কাঠিগড়ার সার্কেল অফিসারের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন কালাইন এবং কাঠিগড়া উভয় ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা। গবাদি পশু সব খুব অকওয়ার্ড পজিশনে আছে, জলের মধ্যে আবদ্ধ আছে এবং কিছু মানুষ আইবিবি রোডও গরু, মহিষ, ছাগল লইয়া এরিয়া তারা গিয়ে উঠছে। আমরা অতি সত্তর বিশেষ করে এরিয়া পশুখাদ্য যেগুলো আছে এটার ইমিডিয়েট ব্যবস্থা করার লাগে আমরা সার্কুল অফিসারের কাছে হলো আবেদন রাখছি এবং সার্কুল অফিসারেও আমরা কথা দিচ্ছি যে এই ব্যাপারে তাই পদক্ষেপ নিবা। তাই ভেটেনারি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন এবং অতি সত্তর এটার তাই যাতে পশুপক্ষীর খাদ্য যেটা এটা ইমিডিয়েট যাতে আয় এই ব্যবস্থা দায়ন করবার প্রতিশ্রুতি দিছে। এছাড়াও আমরা সার্কুল অফিসারের মেমোরেন্ডাম দিচ্ছি এটা নয়, এছাড়াও আমরা কলেজ রোডের যে বিস্তীর্ণ অঞ্চল যে কৃত্রিম বন্যায় যে প্রত্যেকবার বৃষ্টি দিলেও কৃত্রিম বন্যায় এই যে এলাকা
অবরুদ্ধ হয়ে যায় এরিয়া আমরা এটার লাগে এরিয়া কলেজ রোড থেকে এরিয়া মুড়ির রোড পর্যন্ত যেটা ট্রেডিশনাল ড্রেন আছে সেই ড্রেনটা খোলার লাগে এরিয়া তার যাতে অতিরিক্তর ব্যবস্থা নেই এই ব্যাপারেও তানে আমরা অবগত করাইছি এবং NSDCL এর অফিসার আমরা সামনে আসলা তাইনও প্রতিশ্রুতি দিচ্ছে যে তাই ইমিডিয়েট এটা কাজ শুরু করবা এবং টেন্ডার কল করাই এরিয়া তাছাড়া যে খালাইন অঞ্চল খালাইন টু গুমরা যে রাস্তার যে আছে NH6 যে প্রাঙ্গন আছে এইগুলা অতি সত্তর মেরামতি করবা যদি আবহাওয়ার একটু উন্নতি হইলে এই ব্যবস্থাগুলো উন্নতি করবা বলে তাই প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।